শনিবার রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এদিন এই অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের সব কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করার ডাক দিলেন। এই বিষয়ে তিনি কি জানালেন আমরা শুনে নেব। প্রদীপ এমনিই জ্বালায়, 22 তারিখ একদিনই জ্বালাবে আর বাকি দিন জ্বালাবে না। মহিলারা তো সন্ধে দেয়, সন্ধ্যা প্রদীপ সকলেই দেয়, আমরাও সন্ধ্যা দিই, প্রদীপ জ্বালাই। আমাদের এই ধর্মীয় আচরণ বিজেপির কাছ থেকে শিখতে হবে। তৃণমূলের মহিলারা শুধু কি কর্মসূচি নিচ্ছে? সেদিন তো ইতিমধ্যেই বলা হয়েছে সংহতি মিছিল আমাদের দলের থেকে ডাক দেওয়া হয়েছে 22 তারিখে, সেটা নিশ্চয়ই কুচবিহারে করবে এবং সেখানে মহিলারাও থাকবে। আজকে মহিলাদের কি বার্তা দিয়ে গেলে? আজকে মহিলাদের এটাই বার্তা যে কেন্দ্রীয় সরকার মহিলাদের ভুল বুঝিয়ে যে প্রকল্পগুলোর কথা বলে তার একটারও বেনিফিট সুবিধা মেয়েদের কাছে পৌঁছে দেয়। বেটি বাঁচাও বেটি পড়াও, সেখানে একটা টাকাও মেয়েদের জন্য বরাদ্দ নেই। স্কিমও উঠে গেছে, কিন্তু সেটা নাকি এখন দেখলাম সব কলেজের ইউনিভার্সিটির সামনে সেসব লাগাতে হবে দেখলাম। তো এই যে ভুল বোঝানোর চেষ্টা, আয়ুষ্মান ভারত দিয়ে তারা ভুল বোঝায়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে দুটি পরিবারকে এক করেছেন, সে কথাটা না বলে তারা 70 লক্ষ পরিবারকে আনবার কথা বারবার বলে। আর তাতেও 100 টাকার মধ্যে 100 টাকা তো তারা দেবে না, দেবে 60 টাকা, 40 টাকা দিতে হবে, দিয়ে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে। এই যে ভুল বোঝানো মেয়েরা কিন্তু ভুল বোঝে না, কারণ মেয়েরা জানে যে কোথায় কি করতে হবে। দেখলেন না যে একটা নতুন সংসদ ভবন, সেখানে আপনি কোনোদিন শুনেছেন কিনা জানি না, আপনি তো অনেক ছোট, আমার বয়স অনেক বেশি আপনাদের চেয়ে, আমি কোনোদিন শুনিনি স্মোক ক্যান। সেও শুনলাম, তাহলে কি করে হলো? স্মোক ক্যানের এই ঘটনাগুলো কি করে হলো? বললো মেটাল ডিটেক্টর দিয়ে ওটা ধরা যায় না। তাহলে আপনি যে মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এসব বলেন, তাহলে মেটাল ডিটেক্টরের বদলে যে এই যে প্লাস্টিক ডিটেক্টরের দরকার, সেটা আপনি বুঝলেন না কেন? তাহলে এই যে ব্যাপারগুলো ভুল বোঝানোর চেষ্টা, সংসদে 33% পাস করিয়ে নিলাম, কিন্তু কবে হবে কেউ জানে না, কারণ জনগণনা হয়। তো মানুষকে ভুল বোঝানোর এই জায়গাটা থেকে যাতে মেয়েদের কাছে গিয়ে সেটা বলতে পারে, এই বার্তাগুলোই দেয়া। লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীদের হাতে গেছে, অর্থনৈতিকভাবে আমরা চাঁদলাম। পাড়া বৈঠক তো হয়েছে, ছোট ছোট বৈঠকও শুরু হয়েছে, বড় মিটিংও হচ্ছে। তো আর লোকসভা ভোটে নাকি নতুন কোনো কায়দায় রাজ্যে কি কোনো কর্মসূচি নিচ্ছে? নেবো, যখন নেবো সেটা বলবো, সেটা বলে দেবো যে কী হবে। নির্বাচনে 24 মহিলাদের ভূমিকা কী থাকছে জেলায়? জেলায় জেলায় মহিলাদেরই তো ভূমিকা। জনসংখ্যার অর্ধেক মহিলা, ভোটারের অর্ধেক মহিলা, আর বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সবসময় থাকে, সেটা দেখা গেছে। কারণ 21 সালে যারা বলেছিল আপকা বার 200 পার, তারা তাদের মহিলারাই দিল্লিকে উস্পার করে দিয়েছে। এখনও যে 35 এর যে সুখ স্বপ্ন দেখছে, সেটা মহিলারাই শূন্য করে দিয়ে দেখিয়ে দেবে। নির্বাচনে বিজেপি জেলা নেত্রী জানিয়েছেন যে এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে প্রতিরোধ বাহিনী গড়ে তুলবে মহিলাদের। মহিলা কোথায় দেখলেন যে প্রত্যেকটা বুথে মহিলা বাহিনী গড়ে তুলবে? ওরে বাবা, নিজেদের আগে নিজেদের ঝগড়াঝাটি মেটাক, মহিলা ওখানে নেই তো, থাকলে তো হয়েই যেত। ওটা তো মানে নিয়ে এসে ভুল বুঝিয়ে ওই চাল একটু পাঠাচ্ছে, তার বাইরে মহিলা নেই। ব্লকে ব্লকে রাম মন্দির তৈরির একটা উদ্যোগ শুরু করেছে বিজেপি, এখানেও 3টি ব্লকে হচ্ছে। আমি আপনাকে সবিনয় প্রশ্ন করছি, ভারতবর্ষের সংবিধান কোনো পলিটিক্যাল পার্টিকে যখন ইলেকশন কমিশন রেকগনিশন দেয়, তখন তাতে ডিডে লিখতে হয় যে আমরা এই ধর্মীয় মেরুকরণের মধ্যে নেই, যার জন্য কোনোদিন এমপি এমএলএ ল্যাট থেকে মন্দিরের জন্য পয়সা দেয়া যায় না, মসজিদের জন্য পয়সা দেয়া যায় না, গির্জার জন্য পয়সা দেওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে বিজেপি পলিটিক্যালি বলতে পারে যে আমি মন্দির করে দেবো? এটা হয়?